পরাশর বলে, শুনো মৈত্রেয় সুজন, সপ্ত মন্বন্তর কথা করিব বর্ণন। ভিন্ন ভিন্ন মন্বন্তরে করি নানা লীলা, নারায়ণ এ বিশ্ব ভুবন পালিলা। বর্তমান যেই কাল হয় উপনীত, কত মন্বন্তর পূর্বে হলো উপস্থিত। কোন মনু মন্বন্তরে হইল রাজন, হরি তাহে করিলেন লীলা বা কেমন। যত মনু মন্বন্তর হইল বিগত, তোমায় কহিব আমি জানি যেই মতো। যেই কালে যেই মতে সেই নারায়ণ, করিলেন নিজ লীলা করিব বর্ণন। 6 মন্বন্তর ঋষি হলো অবসান, সপ্তম ইহার নাম জ্যোতিষে প্রমাণ। 6 মন্বন্তর প্রতি মনু হয় 6, 6 ইন্দ্র 6 শ্রেণী হয় ঋষিচয়। প্রতি মন্বন্তরে যত মনু বংশগণ, করিল সুখেতে রাজ্য কন গুরুজন। প্রথম মনুর নাম স্বয়ম্ভুব হয়, তাহার বর্ণনা পূর্বে বর্ণন না হয়। স্বয়ম্ভুব মনু জন্মে কল্পের প্রথমে, যে যে দেব ঋষি আর যখন জনমে। পূর্বেতে সে কথা আমি করেছি কীর্তন, এখন বলিব যাহা করহ শ্রবণ। স্বরচিষ আদি করি মনুর নন্দন, মন্বন্তরাধীপ আর শুনো মহাত্মন। মন্বন্তরাধীপ যত ওহে মহোদয়, তাহাদের বিবরণ দিব পরিচয়। মনোযোগ সহকারে করহ শ্রবণ, ঋষি দেবতার কথা করিব কীর্তন। স্বরচিষ মন্বন্তরে শুনো মহাশয়, পারাবত তুষ্টি নামে দেবগণ হয়। ইন্দ্র ছিল সেই কালে বিপশ্চিত নামে, ঊর্জ আদি 7 ঋষি আছিল সেখানে। চৈত্র কিং পুরুষ আদি পুত্র কতিপয়, লাভ করে স্বরচিষ মনু মহোদয়। ঔত্তমী মনুর যবে হয় অধিকার, সুশান্তি নামেতে ছিল ইন্দ্র গুণাধার। সুষমা ও বশবর্তী সত্যপর্তর্দন, শিব এই পঞ্চ নামে ছিল দেবগণ। 12 দেবতা ছিল প্রতি গণে গণে, ষষ্ঠী সংখ্যা হয় তাহে জানিবেক মনে। বশিষ্ঠের সপ্তপুত্র সেই মন্বন্তরে, সপ্তর্ষি বলিয়া খ্যাত আছিল সংসারে। অজ দিব্য পরশু ইত্যাদি আখ্যানে, এ মনুর পুত্র হয় বিদিত ভুবনে। তামস মনুর কথা করহ স্মরণ, স্বরূপাদি নামে ছিল 4 দেবগণ। স্বরূপ হরি সত্য সুধিচারী নাম হয়, এই সব নামে দেবগণ পরিচয়। সপ্তবিংশ সংখ্যা ছিল প্রতি গণে গণে, শিখি নামা ইন্দ্র ছিল কহিত অবস্থানে। জ্যোতির্ধামা আদি ছিল সপ্ত ঋষিবর, নবখ্যাতি আদি ছিল তনয় প্রবর। জ্যোতির্ধামা পৃথু অগ্নি চৈত্র অগ্নিবর, এই পঞ্চ আর বরক পিবর। এই সপ্ত ঋষি আর পুত্র নবখ্যাতি, শাকুহর জানু জঙ্ঘ নামেতে প্রভৃতি। রৈবত মনুর কথা করহ শ্রবণ, বিভু নামে ইন্দ্র ছিল ওহে বাছাধন। দেবগণ ছিল অমিতাভ আদি নামে, প্রতি গণে 14 সংখ্যা কহিত অবস্থানে। হিরণ্যরোম আদি ছিল সপ্ত ঋষিবর, বনবন্ধু আদি ছিল তনয় প্রবর। শ্রীপ্রিয়বতের বংশে ওহে বাছাধন, সারচিস আদি 4 মনুর জনম। প্রিয়ব্রত নৃপ করি তপ অনুষ্ঠান, করেছিল শ্রীহরির সন্তোষ বিধান। সেই হেতু হেন পুত্র জনমে তাহার, কহিনু তোমার পাশে ওহে গুণাধার। চাক্ষুষ মনুর হয় রাজত্ব তখন, মনোজব নামে ইন্দ্র আছিল যখন। পঞ্চদেবগণ ছিল আদ্য আদি করি, প্রতি গণে 8 সংখ্যা কহিনু তোমারে। সুমেধাদি নামে ছিল সপ্ত ঋষিগণ, উরু আদি পুত্রগণ বিদিত ভুবন। এই সব পুত্রগণ হয়ে অধীশ্বর, শাসিয়া ছিলেন প্রজা শুনো গুণধর। বৈবসৎ নামে মনু চলিছে এখন, তার নাম শ্রাদ্ধদেব সূর্যের নন্দন। তিনি সপ্তম মনু বিদিত ভুবনে, পুরন্দর ইন্দ্র হন জানিবেক মনে। বসু রুরু আদিত্যাদি হন দেবগণ, বশিষ্ঠাদি সপ্ত ঋষি জানে সর্বজন। ইক্ষ্বাকু করিয়া আদি 9টি তনয়, বৈবসৎ মনু লভে ওহে মহোদয়। সত্যগুণযুত সর্বে বিষ্ণু শক্তিমান,
মর্যাদা সম্পন্ন বলি খ্যাত সর্বস্থান। প্রতি মন্বন্তরে বিষ্ণু দেবতা আকারে হয়ে থাকে প্রাদুর্ভূত কহিনু তোমারে। স্বয়ম্ভূ মন্বন্তরে আকুতি উদরে যজ্ঞ ও মানস নামে নিজ জন্ম ধরে। সরচিশু মন্বন্তর হলে তারপর তুষিতার গর্ভে জন্মে ওহে বিজ্ঞবর। আদিত্য নামেতে খ্যাত সেই কালে হন কহিনু তোমার পাশে শাস্ত্রীর বচন। ও উত্তম মনুর যবে হয় অধিকার সত্য নাম ধরি জন্মে গর্ভেতে সত্তার। তামস মনুর হয় রাজত্ব যখন হরি নামে হরজা গর্ভে সমুদিত হন। রৈবত মনুর কালে সম্ভূতি উদরে মানস নামেতে জন্মে বিদিত সংসারে। চাক্ষুষ মনুর হয় রাজত্ব যখন বৈকুণ্ঠার গর্ভে হরি জনমে তখন। বৈকুণ্ঠ নামেতে খ্যাত হন সেই কালে হেন মতে 6 মনু অতীত হইলে। বৈবসৎ নামে মনু হয়েন যখন অদিতির গর্ভে জন্মে হইয়া বামন। জনম ধরিয়া হরি বামন আকারে 3 পায়ে 3 লোক লইলেন হরে। এই রূপ 3 লোক করি অধিকার ইন্দ্রেরে করেন দান শুনো গুণাধার। মনু ও মনুপুত্র গণের বিষয় বিস্তারি কীর্তন করি শুনো মহাশয়। এই সব মন্বন্তরে যত প্রজাগণ বিপ্র দ্বারা সুরক্ষিত হয় সর্বক্ষণ। বিষ্ণু শক্তি দ্বারা এই বিশ্ব সমুদয় আবিষ্ট রয়েছে সদা ওহে মহোদয়। বিষ্ণু নামে খ্যাত হরি এই সে কারণে কহিলাম আদি সত্য তোমার সদনে। দেবতা সপ্তর্ষি মনু মনুর তনয় কীর্তন করিনু যাহা শুনো মহোদয়। হরির বিভূতি সব জানিবে অন্তরে হরি বিনা সব মিথ্যা জগৎ সংসারে। বিষ্ণু পুরাণ করে অমৃত ধারণ হরিপদ হৃদি মাঝে ভাব সদামন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্ত মন্বন্তর বর্ণনা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। জিজ্ঞাসিল মৈত্রেয় ওহে মহাত্মন সপ্ত মন্বন্তর করিলাম যে শ্রবণ। ভাবি মন্বন্তর কথা শুনিতে বাসনা প্রকাশ করিয়া মোর পুরাও কামনা। পরাশর কহে শুনো ওহে বাছাধন ভগবান সূর্য যিনি বিদিত ভুবন। তাহার রমণী বিশ্বকর্মার নন্দিনী সংজ্ঞা নামেতে সুবিদিত সেই বিনোদিনী। 3 পুত্র জন্মে ক্রমে সংজ্ঞার উদরে বৈবসৎ মনু জমি তারপর স্বামী তেজ সহিবারে নারী পতিপাশে নিজ ছায়া রাখিয়া সুন্দরী। তপস্যার হেতু যান গহন কাননে সূর্য পাশে ছায়া রহে সেবার কারণে। ভগবান সূর্য পরে ছায়ার উদরে ক্রমে ক্রমে 3 পুত্র উৎপন্ন করে। শনৈশ্চর সাবর্ণিক মনু 2 জন তপতি এ 3 নাম বিদিত ভুবন। কুপিতা হইয়া ছায়া পরেতে তখন যমের উপরে সাপ করেন তর্পণ। তখন সূর্যের মনে জন্মিল সংশয় সত্য কিনা সংজ্ঞা এই শুনো মহোদয়। যমের মনেতে এই সন্দেহ জন্মিলে সূর্য জানিলেন পরে সমাধির বলে। অশ্বরূপ ধরি সংজ্ঞা করেছে গমন তপস্যা করেন গিয়া গহন কানন। তাহা জানি অশ্বরূপ ধরি দিনমণি সংজ্ঞার নিকট চলি গেলেন তখনই। সংজ্ঞা সহ সেই স্থানে হইল মিলন অশ্বিনী কুমার তাহে লোভিল জনম। রৈবত নামেতে আরো জন্মিল তনয় শুনো শুনো তারপর ওহে সদাশয়। সূর্য পুনঃ সংজ্ঞারে কইল আনয়ন বিশ্বকর্মা তারপর করিয়া যতন। ভূমিচক্রে আরোপিত করিয়া ভাস করে যত তেজ লইলেন আকর্ষণ করে। 8 অংশে তেজ সব করে তারপর ব্যথিত তাহাতে নাহি হলেন ভাস্কর। সূর্যের বৈষ্ণব তেজ হইয়া নির্গম পড়িয়া আছিল ভূমে শুনো তপোধন। তাহা দ্বারা বিশ্বকর্মা অতীব যতনে সুদর্শন চক্র করে বিদিত ভুবনে। শিবের ত্রিশূল কার্তিকেয়ের শকতি কুবেরের গদা আদি দেবাস্ত্র সংহতি। সেই তেজে তেজিয়ান হইয়া উঠিল ক্রমে ক্রমে সমাধিক বর্ধিত হইল।
যেই মনু ছায়া গর্ভে লবিল জনম, সাবর্ণী তাহার নাম বিদিত ভুবন। সে মনুর অধিকার হয় যেই কালে, সাবর্ণিক মন্বন্তর তাহারেই বলে। বৈবশত মন্বন্তর হলে অবসান, সাবর্ণিক মনু হবে ওহে মতিমান। সেই সব ভাবি কথা তোমার সদনে, কীর্তন করিব শুনো অবহিত মনে। সাবর্ণী মনুর যবে হবে অধিকার, আবির্ভাব হবে সুতপাদি দেবতার। সেই সব দেবতার প্রতিগণ, 21 সংখ্যায় ঋষি জানিবে পুরন। দীপ্তিমান আদি করি সপ্ত ঋষিগণ, সেকালে বিখ্যাত হবে ওহে তপোধন। ইন্দ্র হবে বলি রাজা দানবের প্রতি, সাবর্ণী মনুর হবে অনেক সন্ততি। বিরাজাদি নামে খ্যাত সেই পুত্রগণ, তাহারা করিবে পরে অবনিশাসন। এরূপে অষ্টম বসু হলে অবসান, নবমের হবে দক্ষ সাবর্ণ আখ্যান। মরিচি গর্ভাদি করি অমর নিকর, তখন জনম লভে ওহে গুণধর। দ্বাদশ সংখ্যায় যুক্ত প্রতিদেবগণ, অদ্ভুত নামেতে হবে ইন্দ্র তখন। সবলাদি সপ্ত ঋষি হবে সেই কালে, ধৃতকেতু আদি পুত্র জানেন সকলে। দশম মনুর জন্ম হবে তারপর, শ্রীব্রহ্ম সাবর্ণ নাম শুনো গুণধর। সুধামা বিরুদ্ধ নামে দেবগণ হবে, তাদের প্রত্যেক গণে শত সংখ্যা রবে। শান্তি নামে ইন্দ্র হবে ওহে তপোধন, হবিষ্মান আদি করি সপ্ত ঋষিগণ। সে মনুর 10 পুত্র লভিবে জনম, সুক্ষেত্র করিয়া আদি বিদিত ভুবন। একাদশ মন্বন্তরে যেই মনু হবে, তাদের প্রত্যেক গণে শত সংখ্যা রবে। শান্তি নামে ইন্দ্র হবে ওহে তপোধন, হবিষ্মান আদি করি সপ্ত ঋষিগণ। 10 পুত্র সে মনুর জনম লভিবে, সুক্ষেত্র করিয়া আদি ভবে প্রকাশিবে। একাদশ মন্বন্তরে যেই মনু হবে, শ্রীধর্ম সাবর্ণী নাম তাহারে জানিবে। বিহঙ্গম আদি করি যত দেবগণ, তাহার অধিকার কালে লভিবে জনম। তাদের প্রত্যেক গণে 30 সংখ্যা রবে, নিশ্চরাদি সপ্ত ঋষি সেই কালে হবে। সর্বত্র আদি করি হবে পুত্রগণ, দ্বাদশ মনুর পরে হইবে জনম। রুদ্রপুত্র সে সাবর্ণী জানিবে অন্তরে, হরিতাদি দেবগণ হবে সেই কালে। ঋতুধামা নামে ইন্দ্র জন্মিবে তখন, তপস্বী করিয়া আদি সপ্ত ঋষিগণ। দেব আদি জন্মিবে মনুর তনয়, ত্রয়োদশ মনু পরে হইবে উদয়। রৌচ্যমান নাম তার ওহে তপোধন, সূত্রামাদি সেই কালে হবে দেবগণ। 33 সংখ্যায় পূর্ণ প্রতিগণ হবে, মহাবীর্য নামে ইন্দ্র তখন জন্মিবে। নির্মোহ করিয়া আদি হবে ঋষিগণ, চিত্রসেন আদি করি জন্মিবে তখন। 14 মনু পরে জনম ধরিবে, ভৌত নামে সেই মনু বিখ্যাত হইবে। চাক্ষুষ করিয়া আদি হবে দেবগণ, সূচি নামে ইন্দ্র হবে শুনো তপোধন। অগ্নিবাহু আদি করি সপ্ত ঋষি হবে, উরু আদি পুত্রগণ তখন জন্মিবে। সেই সব মনুপুত্র লোভিয়া জনম, এই ভূমি যথাক্রমে করিবে শাসন। প্রকাশিয়া কহি তাহা তোমার গোচরে, শুনো মুনি অন্য কথা কহি তারপরে। চতুর্যুগ অবসান হইবে যখন, বেদ রাশি তিরোহিত হইবে তখন। সেই কালে সপ্তর্ষিরা আসিয়া ধরায়, উদ্ধার করিবে যত বেদ পুনরায়। প্রতি সত্য যুগে মনু একান্ত অন্তরে, স্মৃতিশাস্ত্র প্রণয়ন সমাদরে করে। প্রতি মন্বন্তরাবধি যত দেবগণ, মহানন্দে যজ্ঞ ভাগ করেন গ্রহণ। যাবৎ সে মন্বন্তর রহে বিদ্যমান, ততকাল সে মনুর যতেক সন্তান। শশাগরা বসুমতি করেন পালন, প্রতি মন্বন্তরে হয় দেবের জনম। মনুপুত্র সপ্তর্ষি ইন্দ্রাদি জনমে, হেনমতে 14 মনু অবসানে। সহস্র যুগ প্রতিম কল্প শেষ হয়, পরেতে ব্রহ্মার হয় রাত্রির উদয়। রাত্রি পরিমাণ হয় 1000 বৎসর, নিরূপিত আছে তাহা ওহে গুণধর। কল্প শেষে ব্রহ্মরূপী দেব ভগবান, অনন্ত ত্রিলোক গ্রাস করি মতিমান। সলিল উপরে রহে অনন্ত শয্যায়, প্রতি বুদ্ধ কিছু পরে হয় পুনরায়। রজগুণ সহকারে করেন সৃজন, মনু আদি সবে পুনঃলভ এ জনম। এত বলি পরাশর কহে পুনরায়, শুনহ মৈত্রেয় ঋষি বলি হে তোমায়। সনাতন বিষ্ণু সেই নিত্য নিরঞ্জন, চতুর্যুগ সুব্যবস্থা করেন যেমন। প্রকাশ করিব তাহা তোমার গোচরে, শ্রবণ করহ মনোযোগ সহকারে। সত্য যুগে কপিলাদি রূপে ভগবান, পরতত্ত্ব জ্ঞান সবে করেন প্রদান। ত্রেতা যুগে রাম রূপে হয়ে অধীশ্বর,
দুষ্টের দমন করে সেই দণ্ডধর। তাহা হতে বেদ ভাগ হয়েছে জগতে, বেদ শাখা সমুৎপন্ন হয় তাহা হতে। তিনিই করেন এই ব্রহ্মাণ্ড সৃজন, তাহা হতে হয় বৎস বিশ্বের পালন। অনন্ত শক্তি বৎস যা আছে তাহার, তাঁর দ্বারা সৃষ্ট হয় বিশ্ব বারবার। তিরোহিত হয় পুনঃ সেই শক্তি বলে, অগোচর নাহি তার কিছু ভূমণ্ডলে। একমাত্র তিনি হন বিশ্বে সর্বময়, সবার কারণ তিনি মূলাধার হয়। মন্বন্তর কথা যাহা শুনিলে আভাস, বিষ্ণুর মাহাত্ম্য যত করিনু প্রকাশ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।